ভাই না 220 রান এনাফ হচ্ছে না আইপিএলে। তুই আইপিএল এর তাহলে স্তরটা কোথায় গেছে ভাবতে পারছিস? তুই সত্যি তাই, কোথায় দুখানা গেছে? ম্যাচ দেখলাম আমরা এই আইপিএলে এখনো অবধি, আরসিবির আর মুম্বাইয়ের। এই দুখানার ম্যাচই 200-র উপরে রান চেজ হয়ে গেছে। মুম্বাই তার আইপিএলে 19 বছরের আইপিএল এর ইতিহাসে সব থেকে বড় রান চেষ্টা করে ফেলেছে 220 রানের। ভাই কলকাতাকে বেছে নিলি। হ্যাঁ, তারপরে রোহিত শর্মা 23 বলে 50। এই জিনিসটা তো আমার বিশ্বাসই হচ্ছে না যে রোহিত শর্মা 23 বলে 50, এটা ছিল রোহিত শর্মার ক্যারিয়ারে হ্যাঁ, সব থেকে ফাস্টেস্ট 19 বছর আইপিএল এর ইতিহাসে হ্যাঁ। সব থেকে ফাস্টেস্ট 50 ছিল এটা। মানে এইটা যে একটা শকিং হ্যাঁ। নিউজ, কিন্তু বাদ বাকি ভাই কলকাতাই কেন বেছে নিলি? 220 রান করলো কলকাতা। আমি ভাবলাম যে যাক 220 রান, হ্যাঁ। এটা এবার মোটামুটি ফার্স্ট ম্যাচ জিতে আছে, যেটা গত বছর কয়েক বছর ধরে হয়ে আসছে হ্যাঁ। যে কলকাতা ফার্স্ট ম্যাচ জেতে আর মুম্বাই হচ্ছে first ফার্স্ট ম্যাচ match হারে। তো এই বছর কিন্তু এই জিংসটা পুরোপুরি ভেঙে গেছে। 2012-তে লাস্ট মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতেছিল প্রথম ম্যাচ, তারপরে এসে 2026-এ জিতলো প্রথম ম্যাচ। কলকাতাকে কত দেখে- বছরে 13-14 বছরের ডিফারেন্স। মানে কলকাতা থেকে কি মনে হচ্ছে বলতো, আমি আর খেলবো না, কলকাতার বোলিং খেলবো না। কলকাতার বোলিং পরিষ্কার হিসাব, যেটা আমরা এক্সপেক্ট করেছি সেই চলবে জিনিসটাই দাঁড়াচ্ছে শেষমেশ গিয়ে, যে কেউ নেই বোলারদের মধ্যে। না সুনীল নারিন, বয়স হয়ে গেছে সুনীল নারিনের। বরুণ চক্রবর্তী নেই ফর্মে। নতুন বোলারদের দিয়ে হবে না, কারণ ব্লেসিং মুজারবানি বল, কার্তিক ত্যাগী বল, এদের কোনো এক্সপিরিয়েন্স নেই এটা আইপিএল। ওদের আইপিএল এর স্তর বুঝতে বুঝতে এখনো 5-7 বছর। না, আমি কলকাতাকে এখানে বেশি দেখ, ওদের কি দরকার ছিল, ওদের টার্গেট কি ছিল, আমাদের বোলিং লাইন আপ কমা। তো আমার এখানে বেশি রান করতে হবে। অবশ্যই। 220 রান করেছে, আমি কত এটা করবে? মানছি। হ্যাঁ। আমি অ্যাজ এ কলকাতা ফ্যান আমি খুব যে ডিসঅ্যাপয়েন্ট এটা না, কারণ আমি যদি ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে আমার, সেটা হচ্ছে 2000 আইপিএল 2026-এর উপরে, বিশেষ করে কারণ হচ্ছে আইপিএল আস্তে আস্তে যেই জায়গাতে পৌঁছাচ্ছে বোলারদের জন্য কিচ্ছু নেই, কোনো মাঠে কিচ্ছু নেই। বিশেষ করে মুম্বাই বল, কলকাতা বল, তারপরে হচ্ছে তো দিল্লি স্টেডিয়াম বল, ব্যাঙ্গালোর বল, এই ধরনের এখন আবার চেন্নাই যুক্ত কর না, চেন্নাই যুক্ত কর। হ্যাঁ। তাহলে তো কোথায় আজকের দিনে গেছে? আইপিএল এসে এই জায়গাটায় দাঁড়িয়েছে। তার মানে লোডিং হতে চলেছে 250 রান কি সেভ? 250 রান হচ্ছে 250 ইজ দ্য নিউ 200। আগে হ্যাঁ, বলা হতো একদম। যে 200 রান করো তাহলে Match প্রেসার যেত। দিতে পারবা, হ্যাঁ। ঠিক আছে। এখন 250 রান না করলে কিন্তু প্রেসার না। দেওয়া সম্ভব না টিমদের মানে উপরে। ওটাই হচ্ছে ভাই এখন ট্যাগলাইন হয়ে যাবে। আরসিবি 15 ওভার 4 বলে গত পরশুদিন যে RCB 15 ওভার হ্যাঁ। 4 বলে 200 রান চেস যে করে ফেলেছে। আরসিবি কোনোদিন 202 রান মানে সেকেন্ড টাইম চেজ করেছে, হ্যাঁ। মানে চেজিং এর পুরো একদম ফেলিয়ার ছিল। এই ম্যাচটাতে মুম্বাই কলকাতার ম্যাচটা একবারও মনে হয়েছে যে কলকাতার জেতার চান্স আছে কোনো দিক থেকে? কোনো দিক দিয়ে না। রোহিত শর্মা, রিয়ান রিকেলটন বল, মানে দুইজনে তো ম্যাচ বের করে নিয়ে চলে গেল। 148 রানের পার্টনারশিপ। হ্যাঁ। হাফ তুই দুই ভাই, হ্যাঁ, দুই ভাই, ঠিক হ্যাঁ। আছে। এক ভাই যদি একদিন 38 বল খেলে 69 রান করে, সেটাই। তাহলে পরের আরেক ভাই করবে না? এটা হতে পারে? মুম্বাই কা রাজা তো অবশ্যই করবে, এক ব্যাঙ্গালোর কা রাজা। হ্যাঁ, ব্যাঙ্গালোর কা রাজা, সেটা হচ্ছে কিং, ব্যাঙ্গালোরের কিং, কিং। কিং। এটা হচ্ছে তোর মুম্বাই কা রাজা। 38 বলে 69 নট আউট। আর এদিকে পরের দিনই রোহিত শর্মা 38 বলে 79 তো মনে হয় 78 নট আউট। ভাই দুজনের ব্যাট থেকে যে সত্যি এই আইপিএল এ আমি একটা জিনিস যা দেখলাম কি হতে চলেছে দেখ, বোলারদের তুই কলাম দেখবি দুটো টিমেরই, সব 10-এর উপরে ইকোনমি রেট, আর ব্যাটসম্যানদের কলাম দেখবি সব 200-র উপরে স্ট্রাইক রেট। এইটা আমি লিখে দিচ্ছি এই বছর যে এই জিনিসটা হতে চলেছে প্রত্যেকটা ম্যাচের মধ্যে। নাহলে তুই দেখ বিরাট কোহলির কালকে মেরেছে 5টা 6, হ্যাঁ। তার বড় ভাই মেরেছে 6টা 6 হ্যাঁ। আজকে। না হায়দ্রাবাদ খারাপ ব্যাটিং করেছে, হ্যাঁ 200 মানে কি খারাপ ব্যাটিং না, কেন খারাপ ঠিক আছে, batting? না হ্যাঁ। কলকাতা খারাপ ব্যাটিং করেছে, সেটাই। তাহলে এখানে ফলটা কার? আমার প্রশ্ন দর্শকদের জন্য আমার এই প্রশ্নটা, যে এই ম্যাচটা যে দেখলাম আমরা কলকাতা মুম্বাইয়ের ম্যাচে, এইখানে ফলটা কার? কারণ মুম্বাইয়ের যদি আমরা টিম দেখি, এখানে মুম্বাইয়ের বোলিং লাইন আপ যদি দেখি, ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা, তারপর আল্লাহ গাজানফার রয়েছে, তারপরে হচ্ছে তোর হার্দিক পান্ডিয়া রয়েছে, তারপরে শার্দুল ঠাকুর রয়েছে, মায়াঙ্ক মার্কান্ডে রয়েছে। এই ধরনের বোলাররা রয়েছে মুম্বাইয়ের এই বোলিং লাইন আপে। তারপরে গিয়েও কিন্তু 220 রান খাচ্ছে। তাহলে কলকাতার বোলিং লাইন আপে কলকাতা হায়দ্রাবাদের মতো টিমের অবস্থাটা কি হবে তুই ভাব? এটাই তো বলছি, ওদের তো বোলিং একসময় মানে অকশনে ছিল কলকাতার, কিন্তু চটিল হতে কলকাতা তো ব্যাড লাক, এটা আর বলে বলে অভ্যাস হয়ে গেছে, মানে আর মুখ ব্যথা হয়ে গেছে। পুরোপুরি কলকাতার বোলিং লাইন আপ কি হওয়া দরকার ছিল আর কি হলো শেষমেশ গিয়ে। মুস্তাফিজুর নেই, হর্ষিত রানা নেই, পাথি রানা নেই। আর আমার মনে হচ্ছে কলকাতা
এইভাবেই চলবে, ঠিক আছে। যদি দেখ এখানে মুম্বাইয়ের মতো বোলিং সেটআপ বলে বা মুম্বাইয়ের মতো টিম বলে, মুম্বাইয়ের টিম আমরা এই বছর যা রেট করেছি, মুম্বাইয়ের টিমকে কিন্তু 9 9.5 রেট করেছি, তার জন্য মুম্বাই এখানে এতটা ইজিলি জিততে পারলো। কিন্তু অন্যান্য টিম যখন আসবে না, হায়দ্রাবাদের মতো টিম আসবে বা হচ্ছে রাজস্থান, পাঞ্জাবও তাও একটু আছে, লখনৌ, গুজরাট, এই ধরনের টিম আসলে এতটাও বাজে হবে না খেলা। মানে যেভাবে কনভিনসিংলি জিতলো, মুম্বাই জিতলো, অতটা জিততে পারবে না। আমি কলকাতার ফ্যান হিসাবে আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্ট না, আমি এটা বলতে চাই। তো ম্যাচের উপরে যদি আসি, টস কিন্তু খুব ক্রুশাল ছিল ম্যাচের মধ্যে। আর এই আইপিএল কিন্তু টস ক্রুশাল হতে চলেছে। তো আমরা এই জায়গাটা ভুল ছিলাম, আমরা গত দুবার যাই বলেছি যে ফার্স্ট ব্যাটিং করে বড় স্কোর দাও। এই বছর কিন্তু এটা হচ্ছে না। এই বছর ফার্স্টে চেস করতে চাও তো ওদের দাও, ওরা 200 করুক, 220 করুক, যা দেখছি ম্যাচে এই মাঠে তো এরকমই রিপিট হবে, এই মাঠে তো রিপিট হবে এরকমই। কারণ মুম্বাইয়ের মাঠে ইন্ডিয়া আর ইংল্যান্ডের ম্যাচ হয়েছিল, 250 রান করেছিল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের মধ্যে, 250 রান অব্দি চেস হয়ে যাচ্ছিল, 8 রানে হেরেছিল। তাহলে মুম্বাই আর কলকাতার মাঠের অবস্থা ভাবতে হবে। তো এটা টসে যে জিতে বোলিং নিয়েছে, যেমন আজকে তোর এক তো মুম্বাইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মাকে বলবো না, হার্দিক পান্ডিয়াকে বলবো না, সূর্যাকে বলবো না, সূর্যা ইমপ্যাক্ট খেলেছে দেখে জাসপ্রীত বুমরাহকে বলবো, এজন্য গন্ডগোল হয়ে যায়। তো তোর এখানে হার্দিক পান্ডিয়া বোলিং নিয়েছে, গ্রিন গ্রাসের পিচ ছিল, দেখে মনে হচ্ছিল যে বোলিং কিছুটা হলো ঠিকঠাক হবে, অন্তত ফাস্ট বোলিং, কিন্তু একদমই পুরো বেকার। প্রথমে একটা দুটো ওভার বাদ দিয়ে ফিন অ্যালেন আর আজিঙ্ক্য রাহানের মধ্যে দারুণ একটা ব্যাপক পার্টনারশিপ হয়েছে। আজিঙ্ক্য রাহানে কিন্তু এই বছর এমন সারপ্রাইজ করলো আমাকে। আজিঙ্ক্য রাহানে এই খেলাটা কিভাবে খেলছে, এটা সত্যি কথা, এরকম ভাই আমরা এক্সপেক্ট করতে পারি। হয়তো গত বছর কলকাতার হাইয়েস্ট রান স্কোরার ছিল মানছি, কিন্তু এইভাবে তাই বলে ওই তো সেটাতে বললাম যে 25-30 রান করবে, আউট হয়ে চলে যাবে, কিন্তু ভাই না, আজকে কিন্তু আজিঙ্ক্য রাহানে একদম একার দমে খেলে গেছে, সে পেস হোক বা স্পিন হোক দুটোতেই। আর ফিন অ্যালেন আমি যা মনে করি ওর থেকে যা এক্সপেকটেশন থাকে আমাদের, ঠিক আছে 37 রান 17 বলে 37 এরকম ধরনের আমরা রাখি, ঠিক আছে। আবার কত টি-20তে 30 মানেই 50, ঠিক আছে। তো এখানে ফিন অ্যালেন কথা। আর টিমের মধ্যে যদি আসি, টিমটা বলতে বলে গেলাম, টিম যদি কিছু চেঞ্জেস হয়ে থাকে, আমরা মুম্বাইতে যা এক্সপেক্ট করেছিলাম, যে বলেছিলাম আমরা গত ভিডিওর মধ্যে যে চেঞ্জ হতে পারে, রাদারফোর্ড আসবে, আল্লাহ গাজনফার আসবে, এরা দুজনেই এসেছে। আমরা ভেবেছিলাম রোহিত শর্মা ইমপ্যাক্ট থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে মানে এই ম্যাচের পর মনে হলো রোহিত শর্মা কিন্তু মাঠেই থাকবে। আর হচ্ছে কেকেআর এর টিমের মধ্যে কিছু একটা সারপ্রাইজিং দেখা গেছে, সেটা হচ্ছে তোর কে নেয়নি, তোর যাকে আসে তেজস্বী সিং ধাইয়া, আমরা ভেবেছিলাম ওকে নেবে। আর ব্যাটসম্যান আজকে দরকার লাগে, এর জন্য নেয়নি, এর জন্য কার্তিক ত্যাগীকে আনা হয়েছে। তো ওরা তো পিচ দেখে তো বোঝে না কোনটা ব্যাটিং পিচ। আর যে চারটে আমরা বিদেশি করেছিলাম, যে মুজারবানি, সুনীল নারায়ণ, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, এর চারজনই খেলেছে। ম্যাচের মধ্যে যদি আসি, তোর আজিঙ্ক্য রাহানে, ফিন অ্যালেন ভালো স্টার্ট দিয়েছে, তারপরে এসে আঙ্ক্রিশ রাঘবংশীর নাম তুলতে হবে। আঙ্ক্রিশ রাঘবংশী কিন্তু আস্তে আস্তে নিজেকে প্রুভ করছে, যে আস্তে আস্তে 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, তোর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের আস্তে আস্তে আরো ইমপ্রুভ ভালো হচ্ছে। এটা দেখে বোঝা গেল যে ভাই ইয়াং প্লেয়াররা খেলো, ঠিক আছে, একদম ওপেন দরজা খোলা আছে। তো ফিন অ্যালেন যেহেতু উইকেট কিপিং প্রেফার করে না, সেহেতু এখানে আঙ্ক্রিশ রাঘবংশীকে উইকেট কিপিংও করতে হচ্ছে, কিছু করার নেই। আর আমি মনে করি কলকাতা এদের মতো প্লেয়ারকে গ্রুম করলে বরঞ্চ কলকাতার উপকারই হবে, অবশ্যই কোনো বিদেশি প্লেয়ারদের উপর ডিপেন্ডেন্ট হতে না। তো এটা হলো। তারপরে হচ্ছে তোর আসলো লাস্টে, রিঙ্কু সিং এসে একটু ভালো ফিনিশ দিল। রিঙ্কু সিং মোটামুটি 220, আর কি চাই। যখন 220 বোর্ডে চলে এসেছে, আমার মনে হচ্ছে যে কলকাতার ব্যাটিং একদম চুমু ছিল, আর কিছু বলার নেই। আজিঙ্ক্য রাহানের মতো প্লেয়ার যদি এসে এরকম পারফরমেন্স দিয়ে যেতে পারে, তাহলে আর কি বলবো। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, যখন ব্যাটিং মানে কলকাতা ইনিংসের কথা বলি, দুটো জিনিস আমার মনে হচ্ছে একটুখানি ফল ছিল, মানে ফল বলতে একটু চাপের ছিল। এক হচ্ছে এই 14, 15, 16 ওভারের যে 15 বলে জাসপ্রীত বুমরাহ এফেক্ট বলি, আর জাসপ্রীত বুমরাহ এফেক্ট, জাসপ্রীত বুমরাহ লাস্টে 2 ওভার আছে মনে। রিঙ্কু সিং অব্দি স্ট্রাইকে থাকার পরেও কিন্তু একজন ইন্ডিয়ান আইপিএল এর এক্সপেরিয়েন্স প্লেয়ার থাকার পরেও কিন্তু জাসপ্রীত বুমরাহকে ট্যাকল করতে পারছে না। আমি বলছি না 220 রান খারাপ, কিন্তু যেভাবে স্টার্ট হয়েছিল মনে হচ্ছিল 240 এর মধ্যে না, জাসপ্রীত বুমরাহ ওভারে যদি না থাকতো 240 কনফার্ম ছিল, মানে ওইটাই ভাই জাসপ্রীত বুমরাহ ভাই ম্যাটার। আর ওদিকে শার্দুল ঠাকুর একমাত্র বোলার, ঠিক আছে। শার্দুল মানে গোল্ডেন আর্ম, যে লর্ড শার্দুল এমনি বলা হয় না, অবশ্যই মেন আজিঙ্ক্য রাহানে, ফিন অ্যালেন, তারপর হচ্ছে তোর
আর প্রথমে কে আউট হলো জানো 3 নম্বরে? এদিকে ক্যামেরন গ্রিন। হ্যাঁ ক্যামেরন গ্রিন, 3টে মেন উইকেট কিন্তু তুলে নিয়ে গেছে। হ্যাঁ সত্যি কথা, না শার্দুল ঠাকুরকে আমরা ভাবিনি, আমরা ভেবেছিলাম যে শার্দুল ঠাকুর স্ল্যাশ, আমরা কিন্তু সেটাও দিয়েছিলাম শার্দুল ঠাকুর স্ল্যাশ হচ্ছে তোর অশ্বিনী কুমার। তো হ্যাঁ ওটা তো গেল। আর হচ্ছে তোর ক্যামেরন গ্রিনের উপরে যদি আসি 25 কোটি, একটা ম্যাচ দেখে কিছু বলা যায়নি, বল তো করায়নি, জানি না বলের জন্য ফিট আছে কিনা এটা এখনো জানি না, কিন্তু হচ্ছে তোর ব্যাটের জন্য, ব্যাটে 9 বলে 18 রান করেছে, 9-10 বলে 18 রান, ঠিক আছে একটা স্টার্ট পেয়েছিল, জাস্ট অন্তত একটা 6 মেরেছে, দেখে বোঝা যায় যে ফর্ম আছে। ক্যামেরন গ্রিনকে কোথায় জাজ করবো বলতো? কলকাতার পিচে দেখবো, ও যদি কলকাতা সিমিলার পিচে তো মুম্বাইয়ের মতোই না, তাও একটা নিজের হোম গ্রাউন্ডের একটা ভাই অ্যাডভান্টেজ যদি না নেয়, হ্যাঁ তবে কলকাতার সলিড পারফরম্যান্স আমাকে দিতেই হবে, না দিলে তাহলে এই টিমের কোনো তাহলে ভূমিকা ক্যামেরন গ্রিন যদি অলরাউন্ড পারফরম্যান্স না দিতে পারে ব্যাটে বলে এসে, হ্যাঁ কেন বলছি, যদি কলকাতায় যদি প্লে অফে, আমরাও রাখিনি, প্লে অফে যদি না যায় তাহলে একমাত্র যাবে হচ্ছে বোলিং এর জন্য, যদি ব্যাটিংও যদি ডিসঅ্যাপয়েন্ট করে না তাহলে ভাববো এই বছর, তাহলে কলকাতা তো গিয়ে এই বছর এমনিতেও গিয়ে, তো 220 রান করেছে, তারপরে তো আর কি বলবো, তা আর কিছু বলার নেই। মুম্বাই আসলো ঝড়, সেই মানে ভিনটেজ রোহিত শর্মা, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে রায়ান রিকেলটার 130-35 রানের পার্টনারশিপ করে দিয়ে আমার যাচ্ছে সত্যি কথা আরামসে। কোথায় ভালো লাগছে বলতো, রোহিত শর্মা ফিট, ও ফিটনেস সব আমার আগে না, এই বয়সে এসে যে এরকম দিল যে, হ্যাঁ পুশ-আপ দিয়ে নেমেছে কিন্তু আজকে রোহিত শর্মা, প্রত্যেক ভাই ম্যাচের আগে দিয়ে তো রোহিত শর্মা আমরা রৌদ্র রূপ দেখতে পারলাম, ঠিক আছে, কতটা লিথাল হতে পারে সেই জিনিসটা দেখতে পারলাম, আর ভবিষ্যতে কি দেখতে চলেছি এটাও দেখতে পারলাম, কারণ আরো 6খানা ম্যাচ রয়েছে কিন্তু মুম্বাইয়ের মাঠে। আর আজকে একটা জিনিস খেয়াল করলি, যারা খেলেছে 4টে প্লেয়ার খেলেছে, রায়ান রিকেলটনকে আমি বাদ দিই, ঠিক আছে, তো যে 3-4টে প্লেয়ার যে রান করেছে সব কিন্তু বেশিরভাগ মুম্বাইয়ের, আজিঙ্ক্য রাহানে মুম্বাইয়ের, তোর অঙ্কুশ রঘুবংশী মুম্বাইয়ের, শার্দুল ঠাকুর মুম্বাইয়ের, রোহিত শর্মা মুম্বাইয়ের, আজকে দিনটা ছিল সব মুম্বাইয়ের হয়ে কাউন্ট, মানে তোর খেলে লিস্টে ক্রিকেট খেলে, আর মুম্বাইতে আরেকটা ম্যাচটা ছিল। অবশ্যই, কিন্তু আলটিমেট কিন্তু ক্রিকেটেরই জিত হয়েছে, ঠিক আছে, ক্রিকেটের জিত হয়েছে, আমি বলবো হার হয়েছে, আইপিএল ক্রিকেটের জিত হয়েছে, আইপিএল হার হয়েছে, ঠিক আছে। তো ম্যাচ এরকমই যাচ্ছে, জানি না এর ভবিষ্যতে গিয়ে কি হতে চলেছে, যদি এরকম হয় আইপিএল এর পপুলারিটি কমে যাবে, আমি তোকে লিখে দিতে পারি অবশ্যই, কারণ এখানে বলা 200 রান যদি এইভাবে চেস হতে থাকে, হ্যাঁ, তাহলে তুমি বোলারকে এত টাকা দিয়ে কেন বোলিং এর জন্য এক্সট্রা কোচ মতো বোলার যে 24 কোটি টাকা দিয়ে, হ্যাঁ 24 কোটি টাকা দিয়ে বিক্রি হয় কেন যদি বোলারের এই অবস্থা? সেটা তো বলা, বোলারের জন্য এক্সট্রা করে কোচ রাখছে, সেগুলো আমার রাখার দরকার নেই তো ভাই। পাতি রানার মতো বোলার 18 কোটি টাকায় বিক্রি, সেটাই তো ভাই, আমার মনে হচ্ছে ব্যাটিং যদি পিচ হয়, ব্যাটিংরা বল করো, ব্যাটিংরা খেলো, ঠিক আছে, অলরাউন্ডার নাও এক গাদা, যেহেতু প্রত্যেক ম্যাচে যদি 200-250 রান করে হয় তাহলে বোলিং রেখে কি, হ্যাঁ সত্যি তাই। তো হ্যাঁ মোটামুটি মুম্বাই এখানে কনভিনসিংলি জিতে বেরিয়ে গেছে, কোনো চান্সই দেয়নি, কোনো রকম কোনো চান্স দেয়নি, একভাবে জিতে বেরিয়ে গেছে। তো এটা দেখা যাক কি ভবিষ্যতে গিয়ে কি হয়। কলকাতার হার হয়েছে, ফ্যান হিসাবে কলকাতা সত্যি আমরাও দুঃখী, ঠিক আছে, আর কি বলার, আর কিছু বলার নেই না, তবে যেটা বলার আছে সেটা হচ্ছে চেন্নাই আর রাজস্থানের ম্যাচ নিয়ে, আজকে যে ম্যাচটা হতে চলেছে, রাজস্থানের দিক থেকে সেরকম কোনো নিউজ নেই, হাসারাঙ্গা তো আসছে না, এটা তো জানেই সবারই, আগেই বলে দিয়েছিলাম। তো চেন্নাইয়ের দিক থেকে কিন্তু 4জন প্লেয়ার আছে, ব্যাড নিউজ রয়েছে। সবার প্রথমে থালা, ধোনি 2 সপ্তাহের জন্য ইনজিওর রয়েছে, খেলছে না। তারপরে ডেভাল ব্রাভিস কিন্তু সাইড স্ট্রেনের জন্য প্রথম 2-1টা ম্যাচ মিস করতে, এটা কিন্তু প্রথম ম্যাচ তো কনফার্ম মিস করছে ডেভাল ব্রাভিস। তাহলে মেন প্লেয়ারের এগুলো সব 11 এর প্লেয়ার। তারপরে যে হচ্ছে তোর কে এনেছে, যে স্পেন্সার জনসন নেথান এলিসের বদলে এনেছে, যে খেলতো প্লেইং 11 এ, অবশ্যই সেও কিন্তু ইনজিওর রয়েছে, প্রথম ম্যাচে হয়তো খেলতে পারবে না। প্লাস প্রশান্ত বীর, যার উপরে 14 কোটি টাকা খরচা করেছে, এইটা রুমার্স কিনা জানি না আমি, প্রশান্ত বীরও শোনা যাচ্ছে প্রথম ম্যাচে অ্যাভেলেবল থাকবে না। তাহলে ভাই চেন্নাই থাকলো কথা, চেন্নাইয়ের কিন্তু প্রথম ম্যাচ কিন্তু ভাই একটু টাফ হতে চলেছে, হ্যাঁ প্রথম ম্যাচ বেস্ট 11 সেট করা, ঠিক আছে। আর যদি বলা হয় যে বেস্ট 11 এর উপরে যদি আমরা আসি, তো এখানে রাজস্থান রয়্যালসে যেমন বলেছিলাম সেরকমই থাকবে, আমরা অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, কিংবা এখানে আই বাটনে দিয়ে দেবো, এখানে চেক করে নিতে পারেন। মানে সেই ম্যাচ আবার গুয়াহাটিও মানে হাই স্কোরিং ম্যাচ, ঠিক আছে, শুধু রানের বন্যা হবে ভাই, এনজয় করো। তবে চেন্নাই কিভাবে এখন প্রথম ম্যাচ, তো এর জন্য আমরা বেশি আর ঘাটাঘাটি করছি না, প্লেইং 11 কেমন হতে পারে না হতে পারে, কারণ প্রথম যেহেতু অনেকগুলো চোটের দেখা যাচ্ছে, তো আমরা এখানে ঘাটাঘাটি করছি না, দেখা যাক প্রথম একটা ম্যাচ বেরাক, তারপরে দেখা যাবে। তো আজকের ভিডিও এখানে রাখছি, ভিডিও ভালো লাগে থাকলে লাইক করুন, এবং কলকাতা সাপোর্টাররা বিশেষ করে লাইক করবেন, এবং কমেন্ট জানান যে আপনাদের কেমন লাগলো ম্যাচটা দেখে, যে আপনারা আদৌ স্যাড আছেন নাকি হচ্ছে আইপিএল এর উপর রাগ ধরছে, বা একটা ম্যাচ দেখে কোনো ডিসাইড করা যাচ্ছে না বা কিছু, এরকম কোনো কমেন্ট করুন, ঠিক আছে, আমরা কমেন্টের অ্যানসার দেব। হ্যাঁ, তো আজকের মতো ভিডিও রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।